আজকে আমরা একটা ঘর আঁকবো, বারান্দাওয়ালা ঘর। তো এটা আঁকার জন্য আমরা প্রথমে দুইটা বক্স আঁকবো। ওগুলা বর্গাকৃতি আঁকতেছি, বর্গের মতো। এরকম দুটো বক্স আঁকার পর আমরা এটার সাথে এটা মিলিয়ে দেবো, এটার সাথে এটা মিলিয়ে দেবো। এরপর এই যে দুই সাইডটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো এই সাইডে, বাম সাইডে। এরপর দুটোটা যোগ করে নেব। এবার এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো। এরপরে এটা কিন্তু আমরা একটা টান দেবো এরকম, এটা যেদিকে যাবে যে যত ডিগ্রিতে এটাও একই রকম ভাবে যাবে। তারপর আমরা এখানে একটু ঢেউ করে মিলিয়ে দেবো দুইটা। এখানে ছিল আমরা একটু ঢেউ দিতে পারি, এখানে একটু ঢেউ দিতে পারি। এরপর হচ্ছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো এই সাইডে। এরপর আমরা নিচেটা ডাবল করে দেবো। আচ্ছা, দাগগুলো রয়েছে এক্সট্রা, আমরা সেগুলো পরিষ্কার করে নেবো এখানে। এখানে হালকা ঢেউ দিচ্ছি। এটাকে আমরা ডাবল করে দেবো এই সাইডে আর এই সাইডে, দুই সাইডে। এরপর হচ্ছে আমরা এখানে একটা জানালা দেব, এখানে একটা জানালা আর এখানে একটা দরজা। এবার এটাকে আমরা কালার করবো। কালার করার জন্য আমরা প্রত্যেক তিনটা কালার ব্যবহার করছি এখানে, হলুদ, খয়েরি আর মাটি কালারটা। ওর দিকটাতে আমি একটু হলুদটা দিয়ে নিচ্ছি, এখানে হালকা, এখানে হালকা হলুদ দিয়ে নিচ্ছি। যে সাইড গুলোতে আমরা আলো করেছি আমরা সেই জায়গাগুলোতে একটু একটু হলুদ দিচ্ছি এখানে। এরপর আমরা খয়েরি কালারটা নেবো, খয়েরি কালারটা নিয়ে যে সাইডটাতে আমরা ছায়া পড়েছে সেই জায়গাগুলোতে একটু একটু দেবো। যে সাইডে সবচেয়ে বেশি ছায়া পড়েছে সেই সাইডে একটু গাঢ় করবো, বাকি জায়গাগুলোতে আমরা হালকা হালকা টান টান দেবো, হালকা চাপ দেবো এখানে। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে কালারটা গাঢ় হয়ে যাবে, এটার কোনো রং দেওয়া যাবে না। যত জায়গায় আমাদের ছায়া পড়ছে সবগুলোর নিচে আমরা এই কালারটা দিচ্ছি এখন। আমরা এরকম টান টান দেবো, বাইরে কিছু টান দিলাম, ভিতরে কিছু টান দিলাম। নিচের দিকটা গাঢ় করে উপরে টান টান দিলাম। এরপর মাটি কালারটা নিয়ে নিচে গাঢ় করে কালারটা করবো।
সম্পূর্ণ অংশটা আমরা এখন এই কালারটা দেব। কালার করার সময় রংটা বারবার উঠাবে না, একদিক থেকে আস্তে আস্তে কালার করবে, তাহলে কালারের ফিনিশিংটা ভালো আসবে। মাছটা আমি হলুদ কালার দিচ্ছি এখানে, যে জায়গাগুলোতে আলো পড়েছে আমি সেখানে আবার হলুদটা একটু একটু দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা আবার নেবো আমি, যে জায়গাগুলোতে ছায়া পড়ছে সেখানে আর একটু ডার্ক করে দিচ্ছি আমি। জানলাটা হচ্ছে আমরা হালকা ছাই কালার দেবো, সেটা হচ্ছে আমরা পেন্সিল দিয়ে দিতে পারি। এই সাইডটা গাঢ় দিব আর উপর দিকটা একদম হালকা, নিচের দিকটা একটু হালকা গাঢ় আর উপর দিকটা একদম হালকা রাখতে হবে। দরজাটা তো আমাদের এক সাইডে একটু ডার্ক থাকবে আর বাকিটা হালকা হয়ে যাবে। ঘরের নিচে আমি একটু ছায়া দেবো, ছায়া দেওয়ার জন্য আমরা এরকম পেন্সিল দিয়ে হালকা হালকা টান টান দিতে পারি। এরপর যে খয়েরি কালারটা রয়েছে সেটা দিয়ে আমরা হালকা হালকা টান দিতে পারি। এরপর মাটি কালারটা দিয়ে আমরা গাঢ় করে কালারটা করে দিচ্ছি। এবার পুরো ঘরটাতে আমরা বর্ডার দিয়ে দিব। তো বর্ডার দেওয়ার জন্য আমি 15 পেন্সিলটা ব্যবহার করতেছি এখানে। তোমরা অবশ্যই পেন্সিলটা একটু শার্প করে নেবে।
তোমাদের বর্ডারটা ভালো দেখাবে। এখানে পেন্সিলটা আমরা কয়েকটা টান টান দিচ্ছি নিচ থেকে উপর দিকে। বাঁশটা আমরা এক সাইডে একটু একটু টান টান দিয়ে দেবো এরকম। এখানে আমি একটু পেন্সিল দিয়ে টান টান দিচ্ছি হালকা ছায়া দেওয়ার জন্য। ঘরের নিচটাতে আমি একটু ডার্ক করে দিচ্ছি বেশি ছায়াটা। আমার কাছে সাদা রংটা আছে, তোমাদের কাছে ছাই কালারটা থাকলে সেটা সরাসরি 10 জানুয়ারি দিতে পারো। আমার যেহেতু সাদাটা আছে আমি সাদাটা দিকে একটু কালারটা গাঢ় করে দিচ্ছি। কয়টা দিয়ে আমরা কিছু কিছু টান টান দিতে পারি এরকম। হালকা চাপে কালারটা করছি এখানে। তুমি এটা বাসায় করবে।